নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি চারটে চারটে। বিধানসভার বাইরে তাপস রায়, কুণাল ঘোষ মুখোমুখি তারা। আরে আমাদের মঞ্চ করতে দেওয়া হয়নি, এমনটাই মন্তব্য করলেন কুণাল ঘোষ। আমাদের 104 বার হাইকোর্টে যেতে হয়েছে মঞ্চ বাঁধার জন্য, মন্তব্য করেছেন তাপস রায়, বিজেপি বিধায়ক। আমার সঙ্গে তাপস দাস সম্পর্ক রাজনীতি মেশালে চলবে না, পাল্টা মন্তব্য কুণাল ঘোষের। তা তো ঠিক, পাল্টা বলেছেন কুণাল ঘোষের মন্তব্যতে রাজনীতি না মেশানোর কথায় তাপস রায়। বিধানসভার বাইরে মুখোমুখি হন বিজেপি বিধায়ক এবং তৃণমূল বিধায়ক, এবং তাদের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে কথাবার্তা হয়। জানবো এই বিষয়ে। ফোন লাইনের সঙ্গে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি দা, কয়েকদিন ধরেই কিন্তু চাপান উত্তর চলছে বিরোধী দল কে হবে, এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা যেভাবে দলের বিরুদ্ধে মুখ খুলে চিঠি দিয়েছেন, সেই রকমই পরিবেশে আজকে তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ তিনি একটি চিঠি বিধানসভার সচিবকে দিতে এসেছিলেন, এবং তিনি দেখেন যে বিধানসভার সচিবের অফিস বন্ধ রয়েছে, এবং সেখানে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয় তাদের কোনো চিঠি জমা নেওয়া সম্ভব নয়। অর্থাৎ গতকাল নাকি যে সচিব ছিলেন তিনি নাকি নির্দেশ দিয়েছেন কোনো নতুন করে চিঠি জমা দেওয়া হবে না, এবং সচিবও নাকি পরিবর্তন হয়ে গেছে। সেই রকম একটি আবহাওয়া যখন চলছে, কুণাল ঘোষ সাংবাদিক সম্মেলন করে বেরোচ্ছেন, তখনই বিধানসভা থেকে বেরোলেন তাপস রায়, এবং তার দুজনের সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে তারা বিধানসভার গেটে কথাবার্তা বললেন, এবং যে জটিলতা চলছে তা নিয়েও কিন্তু তারা কোনো মন্তব্য করলেন না। একে অপরের অত্যন্ত পরিচিত, এবং কুণাল ঘোষের সঙ্গে তাপস রায়ের সম্পর্ক অত্যন্ত মধুর। সেই জায়গাতে বেশ কিছুক্ষণ দুজনের মধ্যে কথাবার্তা হলো, এবং সেখানে তাদের পুরনো সম্পর্কের কথা বলেছেন। সেই জায়গাতেই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আজকে দুজনের সাক্ষাৎ। অনেক ধন্যবাদ তোমায় দেবজ্যোতিদা। ফোন লাইনের সঙ্গে ছিলেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি। বিধানসভার বাইরে মুখোমুখি তাপস রায়, কুণাল ঘোষ, বিজেপি বিধায়ক, তৃণমূল বিধায়ক, এবং তাদের মধ্যে বেশ কিছুক্ষণ কথাবার্তাও হয়। সোনাবাবু, লোকজন তো ডেকোরেটেড চেয়ার এগুলো হলেও হতে পারে, জানি না লোকজনের পারমিশন কি আমরা দিইনি। এটা আমাদের সবার অনুমতি চাওয়া, সেখানে মঞ্চ করতে দাও, উনি পুলিশ ফিরে আছে ঢুকে দেয়। এবার শেষ মুহূর্তে আমরা ওয়াই চ্যানেলে কত লোক দেখো না, চলো না ওখানে কত লোক আরে উঠতে যাচ্ছে, ভেতরে ঘটছে না। যদি একটা মঞ্চ করতে দিলে ভালো করে একটা করা যেত। হাইকোর্টে যেতে হয়েছে মঞ্চ বাঁধার জন্য, মিছিলের প্রবলেম ছিল। তোমার সঙ্গে আমার যে রিলেশন, এটা তো লোককে বোঝানো মুশকিল যাবে। কলেজের সিনিয়র, ফলে এটার সঙ্গে সবাই রাজনীতি মেলালে কিন্তু হবে না।